এখানে লক্ষ্য করলাম যে সবাই এই বিষয়ে মোটামুটি একমত যে জনগণের সার্বভৌম রায়টা আমরা নেই, যে সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কারে জনগণ পক্ষে আছে কিনা। আমরা ধারণা করতে পারি বাংলাদেশের জনগণ সংস্কারের পক্ষে, কিন্তু এটা নেয়ার জন্য আমি প্রস্তাব এই জন্যই করেছিলাম, রেফারেন্ডামের মাধ্যমে জনগণ যদি সংস্কারের পক্ষে রায় দেয়, তাহলে পরবর্তীতে আসন্ন নির্বাচনে যে সংসদটা গঠিত হবে সেই সংসদ এই জনরায়ের বাইরে যেতে পারবে না, এই ম্যান্ডেট মানতে বাধ্য হবে। আদারওয়াইজ সংসদে যারাই মেজরিটি থাকবে অথবা 2/3 মেজরিটির মাধ্যমে সেই সংসদের ইচ্ছা অনুযায়ী সংবিধান সংশোধন হবে, কিন্তু এই ম্যান্ডেটটা থাকলে সেটা বাধ্যতামূলক হবে প্রত্যেকটা সংসদ সদস্য। সেই জায়গায় সবাইকে আমরা মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি, এবং এটা করার জন্য আমাদেরকে সংবিধানে স্পর্শ করতে হবে না। সেটাও কালকে আমরা মোটামুটি ঐকমত্য পরিষদে সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি, কারণ সবাই বলছে কনস্টিটিউশন অর্ডার এরকম করছে কেন ভাই? কনস্টিটিউশন অর্ডার আগে জারি করতে হবে, তারপর গণভোট করতে হবে, এগুলো কেন করতে হবে না সেটা আমরা কালকে বুঝে নিয়েছি। কারণ কনস্টিটিউশন অর্ডার করতে গেলে ভাই মাইকটা দেন না, সেই প্রশ্নগুলোকে আমরা অ্যাভয়েড করি। একটা প্রশ্ন উত্থাপন করেছে যে গণভোট হবে একই দিনে, সেই গণভোটটা করলে সুবিধা এবং অসুবিধা কি? আমরা সুবিধার কথা বলেছি এই জন্য, এই নির্বাচনটা হওয়ার জন্য আর 2-3 মাস বাকি আছে। একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা একটা মহাযজ্ঞ। এই আয়োজন একই আয়োজন করতে হবে যদি আলাদাভাবে আর একটা গণভোটের আয়োজন আমরা করি তার আগে, কারণ একই ব্যালট বাক্স এলেই একই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, ভোট সেন্টার, সমস্ত আয়োজন, সমস্ত বাজেট সবকিছু হবে, অথচ ফলাফল একই। নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে সেই ফলাফল যেমন একই বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে, আর আগে হলো একই বাইন্ডিং। কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে, আমরা বিলম্বিত হওয়ার যে কোনো প্রয়াসকে আমরা অ্যাভয়েড করতে পারবো। এখন লক্ষ্য করছি কেউ, আমি কোনো দলের নাম নেব না, এটা তো অন এয়ারে যায় সবাই দেখি, এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে। এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলো হচ্ছে মূল চ্যালেঞ্জ, নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্যে দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে, সেগুলোই হচ্ছে চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জ এটা না। যারা পিআর করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থার দিকে নিয়ে যেতে চায়, সেগুলোই হচ্ছে চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ না। আমরা বলেছি এই গণভোট আয়োজনের জন্য যে আইনি বিধানগুলো করা দরকার সেগুলো কনস্টিটিউশনকে স্পর্শ করবে না, কারণ সংবিধান পরিবর্তন হলে, সংশোধন হলে, যে সমস্ত আর্টিকেল গুলো পরিবর্তন হলে গণভোটের বাধ্যবাধকতা আছে সেগুলো নির্ধারিত আছে আর্টিকেল 142-তে, কিন্তু সেই সংশোধনীটা যখন হবে তখন তার পরবর্তী বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে যেতে হবে গণভোট। সেই জায়গায় আমরা এখন আসি নাই। আমরা বলেছি সংবিধানে অন্যান্য জাতি ইস্যুতে গণভোট করা যাবে না এমন কোনো বিধান নাই। সুতরাং
সরকার অধ্যাদেশ জারি করে অথবা আরপিওতে সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে।